হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ফরেক্সের আরেকটা ডিফল্ট ইন্ডিকেটর নিয়ে আমি কথা বলবো। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 6টা পর্ব রিলিজ হয়ে গেছে ডিফল্ট ইন্ডিকেটরের উপরে। প্রত্যেকটা পার্টে আমি যে ইন্ডিকেটরের যে স্ট্র্যাটেজিটা দেখাইছি এটা অনেক বেস্ট আর কি মার্কেটের, এবং এটা আমার নিজের রিসার্চ করে বের করা, আমার নিজে অ্যাপ্লাই করা, আমি মার্কেটে ব্যবহার করছি, অসাধারণ কাজ করে। সো আপনি যদি আপনার ট্রেডিং জার্নিতে এই স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করেন, আপনার প্রফিট নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। সো আজকে স্ট্র্যাটেজি যেটা দেখাবো যে ইন্ডিকেটরের, এটাও অনেক বেস্ট। সো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন। ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে বলে নেই, ট্রেডিং সলিউশন ইউটিউব চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেটগুলো শেয়ার করি। আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটে ইচ অ্যান্ড এভরিথিং এর রিলিজ করা হবে। সো ইনস্ট্যান্ট অনেক বিষয় থাকে যেটা ইনস্ট্যান্ট ভিডিও বানানো সম্ভব হয় না, সেই সব বিষয়গুলো আপনি টেলিগ্রাম চ্যানেলে পাবেন। এবং এখানে আপনি আর্নিং রিলেটেড, আপনি ফরেক্সের জন্য ফান্ড এবং কীভাবে মানে বের করবেন, কোত্থেকে আনবেন, প্লাস হচ্ছে এখানে ইয়ারডপের ব্যাপারগুলো আমি রিলিজ করি, ইয়ারডপ থেকে ফ্রি ইনকামের যে সুযোগগুলো আমি বেছে বেছে দিই। এই যে টিপস অ্যান্ড ট্রিক্স এবং একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই 4টা মার্কেট যা যা আছে সব কিছু আপনি আমার এই টেলিগ্রাম চ্যানেলে পাবেন। সো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আমরা ডিরেক্ট হচ্ছে একটা মার্কেটে চলে যাব। আমি একটা মার্কেটে চলে আসলাম, একটা পেয়ার নিচ্ছি আমি নির্দিষ্ট, আমি টাইম ফ্রেম নিচ্ছে হচ্ছে 5 মিনিট স্ক্যাল্পিং এর শর্ট ট্রেডের জন্য। আর আপনারা যারা ইন্টারডে ট্রেড করেন বা লং টার্ম ট্রেড তাদের জন্য তারা হচ্ছে 1 আওয়ারটা নেবেন। প্রথমে ইনসার্টে যাবেন, এখান থেকে আমরা 2টা ইন্ডিকেটর ফলো করে আজকে স্ট্র্যাটেজিটা ব্যবহার করব। ইন্ডিকেটরসে যাবেন ইনসার্ট থেকে, দেন এখান থেকে হচ্ছে আপনার ট্রেন্ডে আসবেন, এখান থেকে হচ্ছে আপনার সরি ট্রেন্ড না, ওয়েট, হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনি যাবেন এমএসিডি, এটাতে ক্লিক করবেন। এটা যা আছে ডিফল্ট, এটা যা আছে এটাই থাকবে। আপনারা কালারটা শুধু করে দিবেন, আমি যেটা করে দিচ্ছি এটা করে দিবেন, দেখো ওকে করে দিবেন, দ্যাটস ইট। আর হচ্ছে দেন আবার ইনসার্টে যাবেন, ইন্ডিকেটরস, দেন এখান থেকে হচ্ছে ট্রেন্ড, এখান থেকে হচ্ছে মুভিং অ্যাভারেজে ক্লিক করবেন। এখানে পিরিয়ডটা 44 করে দিবেন, মেথড এটা করে দিবেন, আর হচ্ছে অ্যাপ্লাই এটা হচ্ছে হাই করে দিবেন প্রথমটা, দেন ওকে, দেন আবার একটা নেবেন, আবার ইন্ডিকেটরস, দেন আবার হচ্ছে মুভিং অ্যাভারেজ, মানে ট্রেন্ড থেকে যাবেন মুভিং অ্যাভারেজে ক্লিক করবেন, দেন এটা একই থাকবে। এবার এই হাইটাকে শুধু লো করে দিবেন, এতটুকুই, দেন ওকে। যেভাবে করলাম এভাবে করবেন। এখন আমরা এন্ট্রি নিব কিভাবে? নর্মালি যখন মুভিং অ্যাভারেজ, মানে এই 2টা মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট থাকবে তখন মার্কেট আপ ট্রেন্ড এবং নিচে থাকলে ডাউন ট্রেন্ড, আমরা এন্ট্রি কীভাবে খুঁজবো? যেমন প্রথম হচ্ছে আমরা একটা আগে আপ দেখবো, ধরেন এখান থেকে মার্কেট নিচে ছিল তাই না, ব্রেক করে দেন উপরে গেছে, এখন এখানে আমাদের এন্ট্রি হয় কিভাবে? এই মুভিং এমএসিডি ফলো করেন, নিচের এটাকে ফলো করেন, দেখেন এই এমএসিডি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গেছে, এই ক্যান্ডেলটা কনফার্ম করছে, দেখেন নর্মাল এই ক্যান্ডেলটা, তাই না? তাহলে আপনি ওয়েট করবেন মার্কেটটা আবার ঘুরে যখন এই মুভিং অ্যাভারেজে, প্রথম মুভিং অ্যাভারেজে টাচ করবে, যেটা আপ ট্রেন্ডের মার্কেট, তখন আপনি বাই নেবেন। দেন মার্কেট এই জায়গায় টাচ করে, নর্মালি আমরা পাই এই জায়গাতে পাই আমরা। এখান থেকে আপনার এসএল হবে হচ্ছে 30 পিপস, গোল্ডের মার্কেটে কথা বলতেছি আমি, এবং টিপি হবে আপনার 60 পিপস, 1:2 মডেল আর কি। এটা এসএল হচ্ছে এই পর্যন্ত, নর্মালি আপনার এসএল দেখেন, এসএল হিট করে নাই, টিপি হিট করছে। দেন এখানে আমরা এন্ট্রি পাই না, মার্কেট আপি গেছে। দেন এখানে আমরা একটা এন্ট্রি পাই না, এখানেও পাই না, এখানে পাই, এইখানে মনে হয় পাই, হ্যাঁ এখানে একটা পাই, বাট এটা আমাদের এসএল হিট করে এবং তার মধ্যেই তো আমরা এখানে একটা বাই এন্ট্রি পাই। দেন এখানে আমরা এন্ট্রি পাই, এই যে দেখেন এমএসিডি আপনার হচ্ছে এখান থেকে নিচে নামা শুরু করছে, এখান থেকে কনফার্ম করছে, নিচে নামতেছে মার্কেট, এই যে এখানে দেখেন এমএসিডিতে দেখেন। দেন আমরা হচ্ছে ওয়েট করবো, দেন মার্কেটকে টাচ করতে যাবে, দেন এই যে এবার মোমেন্টাম নিয়ে টাচ করতে গেছে, এই জায়গায় আমাদের এন্ট্রি হয়। 30 পিস হচ্ছে আমাদের এসএল, 60 পিস হচ্ছে আমাদের টিপি, এই পর্যন্ত 1:2, দ্যাটস ইট। দেন এ পর্যন্ত আর মার্কেট আমরা পাই নাই। দেন আমরা এখানে, এই যে এখানে একটা মার্কেট পাইছি দেখেন, এই যে এই ক্যান্ডেল ব্রেক করে এমএসিডি, এই যে এই ক্যান্ডেল ভলিউম আপ ভলিউমে যায় ডাউন থেকে, দেন আমরা এখানে ওয়েট করবো, এই ক্যান্ডেল আমাদের ট্রেড হয়, নর্মালি এই ক্যান্ডেল ট্রেড হয় আমাদের, এবং এসএল হচ্ছে 30 পিপস, টিপি হচ্ছে 60 পিপস। দেখেন কত দূর মার্কেট গেছে, 60 পিপস তো টিপি, এটা মার্কেট দেন কত গেছে, 1:4 প্রায় 4 চলে গেছে। সো দেন আবার এখানে পাই, এখানে হচ্ছে এই ক্যান্ডেল কনফার্ম করে, এই ক্যান্ডেল, দেন আমরা হচ্ছে ঘুরে যাবে, এই ক্যান্ডেল ট্রেড পাই নর্মালি। ধরেন এখান থেকে এসএল হচ্ছে আমাদের 30 পিপস, 60 পিপস হচ্ছে টিপি, দ্যাটস ইট। দেখেন কতটা পারফেক্ট, দেখেন আপনি যে এখানে এন্ট্রি পান, এই যে এইখানে আপনার এন্ট্রি হয় এই ক্যান্ডেল, সরি এখানে আপনার কনফার্ম করে এই ক্যান্ডেলে,
দেন আমরা ওয়েট করবো, এখানে আমাদের এন্ট্রি হয় এই ক্যান্ডেলে, ধরেন এখানে, দেন 60 পিপস হচ্ছে, 30 পিপস আমার এসএল 30 পিপস গোল্ডের মার্কেটের জন্য বলতেছে, আর 60 পিপস হচ্ছে আপনার টিপি। দ্যাটস ইট, 1:2। মানে আপনি যদি একটা প্রফিট করেন, দুইটা লস করলেও কোনো ব্যাপার না, বা দুইটা লস করলে একটা প্রফিটে উঠে আসবে। সো এটা আর কি। এখানে এই যে এখানে দেখেন, এটা যদি আমাদের রেঞ্জ ছিল, বাট এটাও কিন্তু একটা প্রফিট দিছে। আচ্ছা, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। এখানে দেখেন, এইখানে এই ক্যান্ডেল ব্রেক করে, এই ক্যান্ডেল দেখাই ভলিউম নিচে আসতেছে, এই যে এখানে দেখেন আপ থেকে ডাউনে এই ক্যান্ডেল, দেন আমরা ওয়েট করব, দেন মার্কেট ঘুরে গেছে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয় 30 পিপস এসএল, 60 পিপস হচ্ছে আমার টিপি হিট। এই যে এখানে পাই, এখানেও পাই, এই ক্যান্ডেল দেখায় ব্রেক করে, দেন এই ক্যান্ডেলে মনে হয় এই ক্যান্ডেলটা হয়তো আপনার এন্ট্রি হবে, দেন 30 পিপস আপনার এসএল এই পর্যন্ত নিচে, এবং 60 পিপস হচ্ছে আপনার টিপি। দেখেন, আপনি যত যাবেন ব্যাক টেস্ট করবেন তত প্রফিট। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেহেতু 1:2 মডেল, আপনার দুইটা লস করলে একটা প্রফিটই উঠে আসবে, তো টেনশনের কোনো কারণ নাই। সো খুবই পারফেক্ট একটা স্ট্র্যাটেজি, খুবই পারফেক্ট। এবং এটা যেটা ডিফল্ট ইন্ডিকেটরগুলো ব্যবহার করে, দেখেন ডিফল্ট ইন্ডিকেটরগুলো অনেকেই এটার ব্যবহার সম্পর্কে অবগত না থাকার জন্য তারা কাস্টমাইজ ইন্ডিকেটর অনেক ক্ষেত্রে খোঁজে। কাস্টমাইজ ইন্ডিকেটর ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেটা তো আপনি সব ক্ষেত্রে ফ্রি পাবেন না, ডিফল্ট ইন্ডিকেটর তো ফ্রি। এটাকে আপনি যদি ব্যবহার করতে জানেন, তাহলে আলটিমেটলি অনেক ক্ষেত্রে আপনি কাস্টমাইজ ইন্ডিকেটর প্রথম দিকে না হলেও চলে, বা আপনার দরকার নাই, হয়তো আপনি পরবর্তী হয়তো কখন লাগবে তখন হয়তো আপনি সেটা ম্যানেজ করে নিতে পারবেন, যেহেতু সেটা পেইড। কিন্তু কাস্টমাইজ ডিফল্ট ইন্ডিকেটরগুলো থেকেই কিন্তু কাস্টমাইজ ইন্ডিকেটর আবিষ্কার করা হয় নর্মালি, এগুলা থেকে আইডিয়া নেই, এগুলা থেকে অনেক কিছু নিয়ে আর কি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, যাই হোক। সো আমি আমার ইউটিউব চ্যানেলে যে ডিফল্ট ইন্ডিকেটর যে সিরিজটি স্টার্ট করছি, এখানে আমি যে ভিডিওগুলো ছাড়তেছি স্পেসিফিক একটা ইন্ডিকেটরের উপরে স্ট্র্যাটেজি, এটা আপনারা ফলো করেন, আপনার অ্যাটলিস্ট প্রফিট নিয়ে টেনশন করতে হবে না, মানি ম্যানেজমেন্টটা মাথায় রাখবেন, দ্যাটস ইট। আশা করি ক্লিয়ার করতে পারছি। আজকে ভিডিও এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।